পেঁয়াজ, কাঁচামরিচ, কাজু বাদাম আর সামান্য টক দই দিয়ে একটা হোয়াইট পেস্ট তৈরি করে নিব। এখন এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। প্যানে সামান্য তেল দিয়ে সেদ্ধ করা ডিমগুলো হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। আজকে তৈরি করব ডিমের শাহী কোরমা। তেলে পেঁয়াজ আর আস্ত গরম মশলা দিয়ে বাদামি রং করে ভেজে নিচ্ছি। আমরা সবাই কম বেশি কোরমা রান্না করতে জানি, আজকে আমি দেখাচ্ছি আমি যেভাবে করি সেটা। তেলে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ। সামান্য ভেজে তারপর দিয়ে দিব সেই পেস্ট করা পেঁয়াজ বাদামের মিশ্রণটা। এটাকেও সামান্য কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন এতে দিচ্ছি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলো 1 চামচ করে দিয়েছি। মশলাগুলো আপনাদের পছন্দ মতো আপনারা দিবেন। এখন দিচ্ছি পোস্ত দানা বাটা 1 টেবিল চামচ, সামান্য পানি। এখন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব, যেন একটু কাঁচা গন্ধ না থাকে। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আমি এতে দিয়ে দিব সামান্য পানি। পানিটা ফুটে আসলেই দিব দুধ। এখানে আমি 1.5 কাপ দুধ নিয়েছি। তারপর দিচ্ছি 1 চা চামচ চিনি, 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া। এটা ফুটে আসলে তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। ডিমগুলো অবশ্যই হালকা করেই ভাজতে হবে যেন পুড়ে না যায়, নাহলে কোরমার রঙটা সাদা হবে না, দেখতে ভালো লাগবে না। এখন দিচ্ছি কাঁচামরিচ। কোরমা রান্না খুবই সহজ। এখন দিচ্ছি সামান্য কেওড়া জল। তারপর দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে। এটা অপশনাল, আমি দিয়েছি, এটা ঝোলটাকে একটু ঘন করবে আর এটা একটা ক্রিমি টেক্সচার আসবে। এটা আপনারা ইচ্ছা করলে স্কিপ করতে পারেন। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি পুরোটা ব্যবহার করিনি, আমি এটা ঝোলটা বুঝেই দিয়েছি সামান্য পরিমাণে, যেন ঝোলটা বেশি ঘন না হয়ে যায়। সব শেষে দিয়েছি 2 চা চামচ ঘি। ঘিটা অবশ্যই দিবেন, ঘি দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে, স্বাদটাও অনেক গুণ বেড়ে যায়। এভাবে একবার করে খেয়ে দেখবেন, আশা করি আপনারা নিরাশ হবেন না। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো আমার লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। হয়ে গেল ডিমের শাহী কোরমা। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখন একটি বাটিতে ঢেলে কোরমা পরিবেশন করছি। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানালে খুশি হব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।